বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানির প্রিপারেশন আমি প্রথমটুকু নিতে ভুলে গেছি। এখানে 2 কেজি মাংস আছে, যে পেঁয়াজ এখানে কাঁচা মাংসই পারলে খায় ফেলবে। রান্নার আগেই সেট করে বিরিয়ানি ছেলেরা না ভালো শেফ হয়, তুই তাকে বলছিলি তো তুই রান। ছেলেরা না খুব ভালো সমস্যা নেই। তুই তো বলছিস যে ছেলেরা ভালো শেফ হয়। এই যে এই পানিটুকু আস্তে করে রাখো, দিন আপু দিয়ে দেবে। ধরো পরে 1 ফুট পানি কোটি, এটা কি? কোটি টাকার মূল্য। এটা হ্যাঁ এটা বলা যাবে না, স্পেশাল পানি যেটা দিলে বিরিয়ানি টেস্টি হবে। এই যে Paste করে জিরা রাখবো? এক্সট্রা মাংস পেস্ট করে রাখবো? করো, ঝাল ছি কই না। ঝাল কই? তুই মাথায় পুজো করিস না, লম্বু এরা পুজো যদি পুজো হয়ে দেবি সরে এখান থেকে। ওর ভিতরে ঢুকছিস কেন? তুই এই পাশে দাপুরে তুমি আবার আমার ওইখানে রান্না করা ঠিক বলো। যা এটা তো ধুয়ে নিয়ে তুই ওই পাশে যা। চাটা ধুয়ে নিয়ে ভাই ম্যাচ শুরু হয়ে এই যাবে। যাইছিস আর এটা কাজ করানো শুরু করে দিস। হালান্ডের ম্যাচ। কাজ করে খাও, খেটে খাও। আম্মুই খালি আমাদের জন্য ফ্রি রান্না করে। আমি তো আর হচ্ছে আম্মু না, তো আমি তোমার কাজ করে খাও। ফির মানে এই যে করে যে একটু আগে রাইসের ভিডিওটা নিতে পারলাম না, রাইস রান্না করে মাংস এই যে টুটে কাটে সব আম্মু সব করে সব দিচ্ছে। কিন্তু আমি করে দিছি, মশলা পাতি সব সব এভরিথিং। পাপা নাড়াই দিছে, আমি খালি মশলা, মশলা আবার রাইস নাড়াই দিছে। আমি খালি দিয়ে দিছি। এটা বলে বাপ মা, বুঝছিস? সব বাপ মা আবার এরকম হয় না, এজন্যই না এর স্যালুট দেয়। আর মেরা দিন স্যালুট দিস না। যা ম্যাচ শুরু হয়ে কি যাচ্ছে, আমি লাল লাল। রেহান খাল কিন্তু সত্যি ইয়াকি মারিস না। ও ফুড কালার। রিহানের ইয়ার্কি, রিহান নাকি ইয়ার্কি মারবে কাজের মধ্যে তো ইয়ার্কি, ওই হাত দিয়ে চোখে পড়ে না ছেলে, ধুয়ে ফেলো রেহান, ধুয়ে ফেলো। আসলে রিস্ক নিও না। বাই চান্স ভুলে ওই হাত চোখে দিয়ে ফেলবা, তখন বুঝবা কত কত যাবে। হ্যাঁ না ওটা চিনি। এসব রেহান দেখা যাচ্ছে না, রেহান কি স্যাড, তুই দাঁড়িয়ে এসে কর, ক্যামেরার একটু সামনে এসে কর, তোকে দেখা যাচ্ছে না। তোর এসব কি বলে জোকারি কাণ্ড কাণ্ড, তুই যে রান্না করতে কাজ করতে জোকারি করিস, লবণ আর ঝালের গুঁড়ো আর মিক্স। যে সিনামন খাচ্ছে রেহান ঝাল। আমরা কিন্তু কোনো প্রপার রেসিপি জানি না, আমি পরিমাণও জানি না। আমি ফার্স্ট টাইম এতখানি রান্না করতেছি, আম্মু সাইড থেকে সাইড থেকে বলে দিচ্ছে, বাট তাও এক্স্যাক্টলি তো আর আমি ওরকম মানে বুঝতেছি না। সো আই ডোন্ট নো। আন্দাজের সিনামন উপরে সব। কিভাবে দাও আমি ধুয়ে দিই। হ্যাঁ আমি জানি ধুতে হবে, আমি ধুয়েই দিই। তাই থ্যাংকস যে জানো, আমি বলছি তো আমি দিয়ে দিবা আস্তে। আমি কিছুই না ধুয়ে দিই, খালি ডিপে যা রাখি তাই খালি না ধুয়ে দিই, কারণ ওগুলো আমি ধুয়ে রাখি। সব আমি বেশি বেশি দিচ্ছি যাতে বেশি বেশি ভাগ মজা হয়। এই যে আমাদের কাছে শাহি জিরা আছে, শাহি জিরা এখন এটা দেবো। থাকবেই তো, আমি রান্না বান্না করে তো থাকবে না, আমার তো করতে হয় রান্না বান্না না। কত এই কিছু যে করা শাহি লাগে। জিরা দিলাম আন্দাজের করে। এর মধ্যে ডুব দে আঙুল। দেবানি সমস্যা নেই, সব তো মাখাবোই। হ্যাঁ এই পুরোটা আমি তো ঢেলে হাত দিলাম। দিলাম, হ্যাঁ। আর কোনো ঝালের গুঁড়ো আমাদের কাছে নাই, তাই দেবো না। এবার দেবো হচ্ছে ইয়োগার্ট। তাও স্বপ্নের থেকে কিনে নিয়ে আসছে। হ্যাঁ এটা স্বপ্নের স্বপ্নের, ব্র্যান্ডিং, স্বপ্নের ব্র্যান্ডিং করতে করতে তো আমরা স্বপ্নের থেকে এগুলা কিনি, আর জানি না অন্য জায়গায় পাওয়া যায় নাকি, জানিও না। অন্য কোথাও তো দেখি না, স্বপ্নে যাই লিস্ট নিয়ে ব্যাস সব নিয়ে চলে আসি। স্বপ্ন আমাদের তো ব্র্যান্ডিং করতে করতে মানে ফাটাই দিলাম। কালকে তোমার ছেলে বলছে আমার কাছ থেকে আনলিমিটেড টাকা নিয়ে যাবে স্বপ্নে। আমি বলছি যে আনলিমিটেড টাকা নিলে আম্মু মারবে না, লিমিটেড টাকা নিয়ে যেতে হবে। প্রতিদিন যায় তাই আনলিমিটেড টাকা নিয়ে গেলি তাও ঠিক আছে, একদিনে আনলিমিটেড খেতে পড়া আনলিমিটেডই না, প্রতিদিনই তো সেই 2000, 1000, 1800 তা পরে আম্মু পরে রেহান বলছি না আম্মু ওইসবে কিচ্ছু বলে না, আম্মু আনলিমিটেড সবকিছু দেবে, তুই চিন্তা করিস না, তুই খালি যে বলবি যে আম্মু লাগবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। মানে এটা ভুলে যায়। ঢাকাও তো সবসময় বলতো জাম্মুর সাথে বাইরে যে সেই মজা, কোনো চিন্তা নেই, টাকা পয়সা চিন্তা করতে নেই, খাওয়া দাওয়া যা মনে চাই তাই করি। আম্মুর সাথে যে মজা, এই মজা কোথাও নাই, কোনো ফ্রেন্ডের সাথে যে পাই না। ঢাকাও সবসময় বলতো। আমি সব একটু দেখছি বুঝে বুঝে। পরে বড় হয়ে সব ভুলে যাবি আম্মুর এই কি বলে? লবণ লবণটা একটু পরিমাণ মতন এখন দিতে হবে। এইটুকু তো লাগবেই। হ্যাঁ তো লাগবেই, তাই পরে আবার চেকে দেখে তারপর হ্যাঁ। কারণ লবণ একবারে বেশি দেওয়া এরপরে যাবে না। হচ্ছে গোলমরিচ তো দিছো তাই না, তাহলে গোলমরিচ গুঁড়ো আর দিলাম না।
তাহলে এই তো আমাদের মাখানোর প্রিপারেশন ডান। এবার হচ্ছে আমি যে মাখাবো, তেল দিব সাথে, তার সাথে আবার ঘিও যাবে। সো দেখেন এর মধ্যে আবার একটা মশা উঠতেছে, এটা যদি আমার মাখানোর মধ্যে চলে যায় চলে গেলে খেয়ে ফেলবে, ওটা প্রোটিন আছে। ঘির বয়মটা একটু দেখান। এই আমরা খাই, সবকিছুর ভিতর ঘি দেয়। পাপা পুরোটা ওই যে মিষ্টির দোকান থেকে ওই যে খাঁটি ঘিটা ভরে নিয়ে আসে, খালি করে ফেলবে। আমরা কেনা ঘি আর কি কিনলে পোষায় না আমাদের। মধ্যেও যে ঘি দিবে, ঘি নাইলে বাটার, আমরা তেল পছন্দ করি না, সয়াবিন তেল, তেলের টেস্ট। একটু মুখটা খুলে দাও, তো আর চামচ দিতে পারো। কারণ আমরা বড় লোক, যে অনেকে আবার বলবে নাই ঘরে খাই বেশি, কত কিছু যে মানুষ বলবে না, নাই ঘরে খাই বেশি। ভাই নাই ঘরে খাই বেশি ঠিক আছে কথাটা, আমার দাদি রান্না আমরা কিছু কিছু জিনিস আসলে খাই না, কিন্তু কিছু কিছু জিনিস খাই অনেক বেশি। তার মানে কি নাই ঘরে খাই বেশি। আমি একটু এই যে প্রসঙ্গ আসলো মনে পড়লো, তাই একটু বলি। আমরা এই থেকে আর কি রাফা সব করতেছে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় আর কি একটু সেসব একটু বক্তৃতা দিই বা গেজাই আর কি, যে নাই ঘরে খাই বেশি কথাটা ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা, কিন্তু পরে আরো দিব, এখন মাখানোর সময় এটুকুই। আমি আবার বেশি তেল টেল বেশি পছন্দ করি না। অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় তো সেটা বলতে হবে। এখন এই দেখে যদি কেউ বলে নাই ঘরে খাই বেশি, এটা হইলো? হ্যাঁ, আমার ছেলে মেয়েরা অনেক কিছু খায় না, বলে যেমন মিষ্টি খায় না, হাজার দামি মিষ্টি, মধু খায় না। তো আমার আব্বাও ছোটবেলা আমাদেরকে বলতো, আমরা খাইতাম অনেক কিছু, আব্বা বলতো নাই ঘরে খাই বেশি, তোমাদের এত কিছু এনে দেয় তোমরা খাও না, পড়ে থাকে, দেখা গেলো কত কিছু পড়ে আছে। কিন্তু আমার ছেলের যে ডেইলি শপিং, ডেইলি খাওয়া দাওয়া, ডেইলি এসব দেখে অনেকে বলে নাই ঘরে খাই। আচ্ছা মা, শুকনো ঝাল দিলাম আবার কালার হয়ে যাবে না? শুকনো ঝাল দিবা তুমি, এখানে হলুদ দিবা না। হলুদ তো দেবো না, হ্যাঁ, কিন্তু শুকনো ঝাল তো দিবা। হলুদ দেওয়া যাবে না, যাতে যে হলুদের কালারটা চলে আসবে। এখানে হলুদ স্কিপ। আমাদের কেসার আছে, এটা আমরা মিল্কের সাথে গোলায় দিব। এটা হচ্ছে আমরা স্পেশালি বিরিয়ানির জন্য নাই ঘরে খাই বেশি কি এই কেসার কিনতে পারে সবাই? এই যারা নাই ঘরে খাই বেশি, এটা তাদের জন্য বললাম আর কি কথাগুলো, যে নাই ঘরে খাই বেশি কথাটা ঠিক। আমার দাদির আমল থেকে শুনতেছে, আমার শাশুড়ি আমার ছেলে মেয়েদেরকে সারাক্ষণ বকে, এই তোমরা খাওয়া লাগবে, আর তোমাদের দাদা এত কিছু রেখে গেছে তোমরা খাও না। কিন্তু আমার ছেলে মেয়ে যে পরিমাণে যে এক্সট্রা খরচ করে, আমার মনে হয় যে এই খরচ দিয়ে মানে অনেক ফ্যামিলি মানে সার্ভাইভ করতে পারে। এটা ভাই যে বলছেন, যারা বলেন নাই ঘরে খাই বেশি, জায়গা মতন বলবেন, যেটাই বলবেন জায়গা মতো বলবেন, কমেন্টস করবেন না, জায়গা মতন। এখন এই যে মেন পয়েন্টে আসি, দেখেন বিরিয়ানি বানানোর প্রসেস দেখেন। ওকে, সো আমার এই যে মাখানো শেষ, এবার আমি এটা চুলায় দিয়ে আমি ম্যাচ দেখতে যাব। এখন হচ্ছে বাই, আমরা কালকে বিরিয়ানি খাবো, তো এটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন কিছু কথা বলে ফেললাম। এটা আস্তে আস্তে কুকিং হবে, আর আমরা পরে হচ্ছে যে দুধ টুধ অ্যাড করবো, এগুলো অ্যাড করবো, অনেক কিছু অ্যাড করবো, কিশমিশ বাদাম ওগুলা পরে, সব পরে। তো এটা এখন আগে হচ্ছে এটা স্লো কুকে, এখন আগে ম্যারিনেট করে এখন এই যে রাখলাম, ম্যাচ দেখতে যাবো, মিডিলে এসে এটা স্লো কুকে বসাই দিয়ে এবার হাত ধরে একটু পানি দাও। এই যে পানি দিচ্ছি। এখন দিবা না, ঠিক আছে, আরেকটু দাও। না না আর লাগবে না, আমি হাত ধুয়ে আর পানি দিতে পারি না, তবেই। এই যে আমি এখন চুলায় বসাই দিলাম, এখন এটা স্লো কুকে হইতে থাকবে। আমি হচ্ছে এটা জাস্ট মানে যে আস্তে আস্তে দমে করে করে রান্না করব, যাতে বিরিয়ানিটা বেশি মজা হয়। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়ায় দিতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে, যেহেতু এটা কোনো পানি দিই নাই, স্লো কুকে কষায় কষায় রান্না করতেছি, এর জন্য হচ্ছে মাঝে মাঝে খুলে খুলে একটু নাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আমি নাড়িয়ে দিয়ে আবার লাগিয়ে দিলাম।